যারা নতুন প্রোগ্রামিং সেক্টরে আসছেন, প্রোগ্রামিং নিয়ে আলাপ আলোচনা করেন, প্রোগ্রামিংকে ভালোবাসেন, এটা তাদের জন্য, বিশেষ করে নিউ যারা তাদের জন্য, যারা অ্যাডভান্স তাদের জন্য না, অবশ্যই না। অ্যাডভান্স হলে ভিডিওটা পোস্ট করে চলে যেতে পারে। তো এখানে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম এই 4টা সিলেক্টর নিয়ে, অর্থাৎ সিএস এর 4টা সিলেক্টর, এনটিএস, এনটিএস চাইল্ড, এনটিএস অফ টাইপ, এনটিএস লাস্ট চাইল্ড, এনটিএস লাস্ট অফ টাইপ, এই 4টা সিলেক্টর নিয়ে। তো এই 4টার মধ্যে আমাদের প্রায় সময় হরহামেশাই আমাদের একটু প্যাচ লাগে, তো সেজন্য এটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসি এনটিএস চাইল্ড। তো সেক্ষেত্রে যদি আমরা উদাহরণে যাই, তো সর্বপ্রথম এখান থেকে আগে বোঝার চেষ্টা করি যে এখানে বলতেছে যে ডিভের পরে এনটিএস চাইল্ড 2 দিয়েছে। তো এটার মানে কি? এটার মানে হলো সিলেক্টস দ্য সেকেন্ড এলিমেন্ট অফ ডিভ সিবলিংস, অর্থাৎ ডিভের ভিতরে যেই সিবলিং গুলো থাকবে, যেই আইটেম গুলো থাকবে, এভাবে কল্পনা করতে পারি যে আমি হলাম ডিভ, আমার কাছে 5টা কলম আছে। তো মূলত ওই 5টা কলমের মধ্যে 2 নাম্বার যে কলমটা, ওই কলমটা সে নিতে যাচ্ছে। আরো সহজ করে বলতে যদি চাই, তাহলে একটা ব্যাগের মধ্যে 5টা বই আছে। তো সিরিয়াল আকারে 5টা বই রাখা হয়েছে একটা ব্যাগের মধ্যে। তো ব্যাগের 5টা বইয়ের মধ্যে আমি দ্বিতীয় নাম্বারটা নিতে চাচ্ছি। তো তখন আর কি কিভাবে হবে সেটাই আর কি এখানে বলতেছে। সিলেক্ট দ্য সেকেন্ড এলিমেন্ট অফ ডিপ সিবলিংস, অর্থাৎ ডিপের মধ্যে, অর্থাৎ ওই ব্যাগের মধ্যে যে 2 নাম্বার বইটা আছে ওইটাকে কিভাবে সিলেক্ট করব। তো এই যে ডিপ এন্ড ইজ চাইল্ড 2 ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, তো এখানে তো আমরা 2 নাম্বার ডিপ কোথায় পাই? এই যে প্রথমে একটা ডিপ, এখানে হলো দ্বিতীয় ডিপ। তো দ্বিতীয় ডিপের মধ্যে কি লেখা আছে? একটা পি ট্যাগ আছে, দিস ইজ সাম ট্যাগস। তো এখানে চলে আসি, এই যে এটা হলো দ্বিতীয় ডিপ। দ্বিতীয় ডিপের মধ্যে পি, দিস ইজ সাম ট্যাগস। তো রেড হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া দ্বিতীয় আরেকটা উদাহরণ, সিলেক্ট দ্য সেকেন্ড এলআই এলিমেন্ট ইন আর লাস্ট, অর্থাৎ এলআই এলিমেন্টের, অর্থাৎ এলআই এলিমেন্ট যেখানেই থাকবে, এই পুরো লিস্টের মধ্যে যে 2 নাম্বার এলআইটা, এই 2 নাম্বার এলআইটাই মূলত লাইট গ্রিন হয়ে যায়। তো আমরা যাই কোথায়, এলআই এর একটা লিস্ট পাই। এই যে এখানে এলআই এর একটা লিস্ট আছে। তো এলআই এর লিস্টের মধ্যে 2 নাম্বারটা কি? সেকেন্ড লাস্ট আইটেম। তো এই যে ফার্স্ট আইটেম, সেকেন্ড লাস্ট আইটেম। তো এখানে 2 নাম্বারটা গ্রিন হয়ে গেছে। এরপর হলো যদি আমরা শুরুতে কোনো ট্যাগ বা ইত্যাদি কোনো কিছুই না দেই, শুধুমাত্র এনটিএস চাইল্ড 3 লিখে এরপর ভিতরে কোনো প্রপার্টি কিংবা ভ্যালু দেই, তখন সেটা কিভাবে কাজ করবে। তো সেটাও এখানে বলে দিচ্ছে, সিলেক্টস এভরি থার্ড এলিমেন্ট অ্যামাং এনি গ্রুপ অফ সিবলিংস। আচ্ছা, এর পূর্বে আমাদের একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো এখানে কিন্তু বলতেছে চাইল্ড, বারবার বলতেছে কিন্তু চাইল্ড, প্যারেন্ট কিন্তু বলে নাই। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে মানে কোনোভাবে সেটা যদি চাইল্ডের সীমার মধ্যে পড়ে, চাইল্ড বোঝা যায়, তখন ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাবে আপনার এটা মানে এটা কল্পনা একটা বিষয় আর কি। তো এটা বোঝা এটা যা বললাম সেটা বোঝার ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ হবে। সেটা হলো এখানে যেটা বলছে যে যখন আমরা শুরুতে কোনো ট্যাগ দিব না, তখন এটা কাজ করবে হলো যে কোনো গ্রুপ, মানে এনি গ্রুপ অফ সিবলিংস, অর্থাৎ চাইল্ড হিসাবে, সিবলিং হিসাবে আছে এমন কোনো গ্রুপের মধ্যে থার্ড যে এলিমেন্ট, অর্থাৎ এই যে এখানে 3 লেখা, সুতরাং এভরি থার্ড এলিমেন্টটা সে সিলেক্ট করবে। তো আমরা সর্বপ্রথম আগে গ্রুপ খুঁজি। এখানে কিন্তু বলছে গ্রুপের মধ্যে যে সিবলিং গুলো থাকবে। সর্বপ্রথম গ্রুপ, এই যে এখানে একটা গ্রুপ আছে, অর্থাৎ ডিবের মধ্যে আমরা পি দিছি। তো ডিবের মধ্যে পি দিছি, কিন্তু এখানে একটাই আছে, মানে শুধুমাত্র পি কে গ্রুপ করা হয়েছে। কিন্তু আমার লাগবে হলো 3 নাম্বারটা। তো এরকম পি কে তো গ্রুপ 1 নাম্বারে পাইছি,
দ্বিতীয় আরেকটা গ্রুপ পাইছি, এটাকেও পি এর মধ্যে গ্রুপ করা হয়েছে, পি কে গ্রুপ করা হয়েছে, ডিবের মধ্যে আর কি পি কে রাখা হয়েছে, এভাবে গ্রুপ করা হয়েছে। এরপর সর্বশেষ দেখলাম যে পি কে এখানেও গ্রুপ করা হয়েছে, কিন্তু এখানের যে পিটা সেটা হলো 3 নাম্বার পি। তো সুতরাং এটা ইয়েলো হবে, আর এখানে সেম ভাবে ইয়েলো হয়ে গেছে। তো এমনি ভাবে আর কোন গ্রুপ পাই কিনা, হ্যাঁ এখানে আরেকটা গ্রুপ পেয়ে গেছি, সেটা হলো ইউএল এর মধ্যে এলআই এর একটা লিস্ট, এখানে 5টা এলআই আছে। তো 5টা এলআই ইউএল এর মধ্যে গ্রুপ করে যেহেতু রাখা হয়েছে, তো আমরা থার্ড এলআইটাকে যাই, যেহেতু ওখানে থার্ড এলআই বলেছে এই যে এনটিএস চাইল্ড থার্ড 3। তো থার্ড এলিমেন্ট কি, থার্ড লাস্ট আইটেম, সুতরাং থার্ড লাস্ট আইটেম ইয়েলো হয়ে গেছে। সো চিন্তা করেছিলাম আজকে অনেকগুলোই বলবো, অর্থাৎ এনটিএস অফ টাইপ, এনটিএস লাস্ট টাইপ, এনটিএস লাস্ট টাইপ, লাস্ট অফ টাইপ, কিন্তু মনে হচ্ছে এটাই অনেক দীর্ঘ হয়ে গেছে। এটার যদি ভালো ফিডব্যাক পাই তাহলে সামনের 3টাও বলবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।